আসসালামু আলাইকুম। আমি আসছি বরিশালে আমার নিজ গ্রামে, এবং এটা হচ্ছে মানিক বাজার, যেই বাজারে আমি বড় হয়েছি। আর এই বাজারে একটা বিখ্যাত মিষ্টির দোকান আছে, দুই ভাইয়ের মিষ্টির দোকান। তো আমরা সেখানে ভিজিট করবো ইনশাল্লাহ, চলেন দেখি। এবং মিষ্টি বানাইতেছে সেটা আপনাদের দেখাবো। মাঝারি সাইজের ছোট মিষ্টি করে, যেটা দাম কয় টাকা এইগুলো? এটা 10 টাকার মিষ্টি। এটা যখন পাক দিবে তখনই এটা বড় হয়ে যাবে। এই মিষ্টিটা দেখো, আর ওই পাক চলতেছে মিষ্টির। এই যে হয়ে গেছে, মিষ্টিটা হয়ে গেছে, এটা 10 টাকার মিষ্টি। আর ওই একটা পাক চলতেছে, এটা একটু জুম করে দেখাও। এই যে এই পাক চলতেছে মিষ্টিটার। আর ওই মিষ্টিটাই এই হয়েছে মিষ্টিটা, এই দেখো। এবং আমরা এই মিষ্টি নিব। এটা কি গরম মিষ্টি? আর এটা হচ্ছে দুই ভাইয়ের মিষ্টির দোকান, সঞ্জয় দা আর রঞ্জিত দা। আমি ছোটবেলা থেকেই এই মিষ্টির দোকানে মিষ্টি খাইছি, এবং আমরা বন্ধুরা মিলে সবসময় এখানে আড্ডা দিতাম, মিষ্টি খাইতাম, অনেক জনপ্রিয়। আর সত্যি বলতে আমি ঢাকাতেও অনেক মিষ্টি খাইছি, কিন্তু এইখানের মিষ্টি কেন যেন আমার অনেক বেশি ভালো লাগে। ছোট মিষ্টি কিন্তু অনেক মজার। আর কিভাবে বানায় এত মজা লাগে, আমি আসলেই। মিষ্টি বানানো দেখতে দেখতে হঠাৎ করে কালবৈশাখী ঝুম বৃষ্টি নেমে যায়। আমরা পাশের একটা দোকানে গিয়ে ঝুম বৃষ্টি উপভোগ করি। সত্যি বলতে কি, ঢাকা শহরের কোলাহল দেখতে দেখতে গ্রামের অপরূপ বৃষ্টির দৃশ্য মন কেড়ে নেয়। তাই দেখতে থাকি আর ভিডিও করি। ভালোই লাগে। আসলেই সুন্দর এই মায়াবী বৃষ্টি, নিজেকে হারিয়ে ফেলি বৃষ্টির মাঝে। দেখতে থাকেন বৃষ্টি কেমন লাগে। অঝরে ঝরেছে বৃষ্টি। অনেক ভালো বানাই, যে একদম পিওর নিজেদের বানানো হচ্ছে সানা। এখানে পুশ করে দেওয়া আছে। গাই ছানার সাথে কি আর কিছু মিশান নাকি? ময়দা দেবো 100 গ্রাম, 1 কেজি ছানায়। 1 কেজি সানায় 100 গ্রাম ময়দা থাকে। আর এই খাবার ছোটা আছে, ওইটা পরিমাণ মতো। অল্প খাবার সোডা, পরিমাণ মতো খাবার সোডা দেওয়া হয়। এই হচ্ছে কালো মিষ্টি। আচ্ছা, এটা সানা তৈরি করতেছে, হ্যাঁ? ছানা দলটা নরম করতে। এটা কাছে নাও। এটার মধ্যে এই 100 গ্রাম ময়দা এই দিলাম। যে 100 গ্রাম ময়দা দিচ্ছে। এখন একটু সোডা যাবে না? হ্যাঁ, পরিমাণ মতো একটু সোডা যাবে। পরিমাণ মতো মতো খাবার সোডা। খাবার ছোটা দিচ্ছি। এই খাবার সোডাটা দিলে কি হয়? মিক্সচার করে। ও আচ্ছা, খাবার সোডাটা দিলে মিষ্টিটা একটু ফোলে। এটা হচ্ছে গিয়ে আমাদের বরিশালে আসলে বিখ্যাত মিষ্টি। আপনারা আসলে কল্পনা করতে পারবেন না যে কত মজা হয়। পাতলা শিরার রসগোল্লা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি রসগোল্লা? পাতলা শিরার রসগোল্লা। আচ্ছা, পাতলা শিরার রসগোল্লা। পুরা জোরে জোরে পাকে গেছে। আন্দারে ভালো হয়। হুম, এই যে ফ্যানাটা ফালাই দিচ্ছে। এইটাই আসলে অ্যাকচুয়ালি সিস্টেম। এই মিষ্টিটা এখন ফুলতেছে, সেই ছোট মিষ্টিটা ফুইলা এমন হয়েছে। 10 টাকা পিছের মিষ্টি, এবং খাইতে অনেক মজা সত্যি। ফুইলে গেছে অলরেডি, হ্যাঁ। এটা হচ্ছে প্রসেস, মিষ্টি বানানোর প্রসেস, এবং মিষ্টি যে পাক দেয়, যেটাকে বলা হচ্ছে মিষ্টি রান্না করা, এইটাই হচ্ছে সেই প্রসেস। আর এটা হচ্ছে আঞ্চলিক ভাষায় বলে মিষ্টি পাক দেওয়া। বেসিক্যালি যেটা মিষ্টি রান্না হয়, মিষ্টিটা এইটাই রান্না করার প্রসেস।
অবশেষে তৈরি হয়ে গেল সেই 10 টাকার সুস্বাদু মিষ্টি। আমরা খাচ্ছি, আপনাদেরও দাওয়াত রইল, ইনশাল্লাহ খেতে আসবেন। আল্লাহ হাফেজ।